আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কুরআনে সূরা লোকমান এক অনন্য দিক নির্দেশনা। লোকমান হাকিম, যিনি তার পুত্রকে অসাধারণ কিছু উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলোর মূল কথাগুলোকেই সূরা লোকমানে উল্লেখ করা হয়েছে। যেই উপদেশগুলো প্রতিটা মুসলমানের ইহকালের চলার পথকে বদলে দিতে পারে এবং আখিরাতের সফলতা এনে দিতে পারে। আল্লাহ তাআলার কাছে সেই উপদেশগুলো এতটাই পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ তাআলা তা কুরআনে উল্লেখ করেন। উপদেশ এক, আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছু বা কাউকে কখনো শরিক না করা। আল্লাহর একত্ববাদ মেনে চলাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি। শিরক হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ এবং এটি বড় সীমালঙ্ঘনও বটে। আল্লাহ তাআলা একে একদম পছন্দ করে না। তাই সূরা লুকমানে শিরক থেকে বিরত থাকতে বলা হয়েছে। ২. নামাজে একাগ্রতা বা একনিষ্ঠতা। নামাজ শুধু দৈনিক ইবাদতই নয়, এটি আল্লাহ তাআলার নৈকট্যর মাধ্যম। যে নামাজ পড়ে সে আল্লাহ তাআলার অতি নিকটবর্তী থাকেন। হাদিসে বলা হয়েছে, নামাজরত ব্যক্তি যেন তার নিজের মেরাজের মধ্যে আছে। নামাজে দাঁড়ালে মনকে স্থির রাখা জরুরি, যেন শয়তান আমাদের নামাজের মধ্যে বিভ্রান্ত না করতে পারে। ৩. ধীরে সুস্থে খাবার খাওয়া। তাড়াহুড়ো করে খাওয়ার ফলে বিপদ ঘটতে পারে। খাবার ভালোভাবে চিবিয়ে ধীরে খাওয়ার অভ্যাস জীবন রক্ষায় সহায়ক। এছাড়া খাবারের আদব বজায় রাখা সুন্নত। সূরা লোকমানে খাবার ধীরে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ৪. অন্যের ঘরে দৃষ্টি সংযম বজায় রাখা। একজন মুসলমানের অন্যের গোপনীয়তায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা উচিত। ইহা আল্লাহ এবং রাসূল পছন্দ করেন না। নিজের দৃষ্টির হেফাজত আমাদের নিজেদের মর্যাদার একটি অংশ। তাই অন্যের ব্যাপারে অহেতুক হস্তক্ষেপ থেকে আমাদের সকলকে বিরত থাকা উচিত। ৫. ভদ্র এবং সাবলীল ভাষায় কথা বলা। বেশি কথা বলার ফলে অনর্থ হতে পারে। ভদ্র এবং সাবলীল ভাষা ব্যক্তিত্বের মর্যাদা বৃদ্ধি করে। অতএব কথা বলার ক্ষেত্রে সংযত থাকার বিকল্প নেই। ৬. বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। মৃত্যু জীবনের অপরিহার্য বাস্তবতা। এটি স্মরণে রাখলে মানুষের মধ্যকার অহংকার কমে এবং দুনিয়ার প্রতি লোভ কমে যায়। জীবনের প্রতি দায়িত্বশীলতা বাড়ে। তাই একজন মুসলমানের উচিত সবসময় মৃত্যুকে স্মরণ করা। ৭. আল্লাহর জিকিরে নিজেকে সবসময় নিয়োজিত রাখা। আল্লাহর স্মরণ জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। পবিত্র কুরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমাকে স্মরণ করো তবে আমিও তোমাদের স্মরণ করব। ৮. উপকার করে ভুলে যাওয়া বা উপকার করে খোটা না দেওয়া। হাদিসে রয়েছে, তুমি এমনভাবে দান করো যেন তোমার এক হাত দিয়ে দান করলে অপর হাতও যেন টের না পায়। উপকার করার পর খোঁটা দেওয়া খুবই ঘৃণ্য মনের কাজ। প্রকৃত দান তাকেই বলে যা বিনিময়ের প্রত্যাশা ছাড়াই করা হয়। তাই উপকার করে তার থেকে কোনো আশা না রেখে ভুলে যাওয়াই শ্রেষ্ঠ। ৯. আঘাতের প্রতিশোধ না নেওয়া। ক্ষমার গুণে মানুষের হৃদয় জয় করা সম্ভব। তাই কেউ আঘাত দিলে তা ভুলে যাওয়াই উত্তম কাজ। কেউ আঘাত করলে তার উপর প্রতিশোধ না নিয়ে তা ক্ষমা করে দেয়া অথবা আল্লাহর উপর ছেড়ে দেওয়া
বান্দার এই কাজটি আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন এবং তাকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দেওয়া হয়। সূরা লোকমানের এই শিক্ষাগুলো শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, বরং এগুলো মানব জীবনের দৃষ্টান্ত। উপদেশগুলিকে সঠিকভাবে আমল করলেই জীবনে বয়ে আসতে পারে শান্তি ও সমৃদ্ধি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।